বৃষ্টি ভেজা সকাল, বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। হঠাৎ মেয়ে এসে বলল, মা, আজ গরম খিচুড়ি হলে দারুণ হতো। কী আর করা যাবে, যেহেতু মেয়ে খেতে চেয়েছে, করতে তো হবে। চলো শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপর লম্বা লম্বা ফালি করে কাঁচামরিচ কেটে নিব। খিচুড়িতে যেহেতু আমি সবজি ব্যবহার করব, তার পাশাপাশি আমি আলু কেটে নিচ্ছি। আলুগুলো আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আমি ডুমো ডুমো করে কাটলাম। আমি বেগুন নিলাম, বেগুনগুলো আপনার ডুমো ডুমো করেই কেটে নিব। বেগুনে অনেক সময় পোকা থাকে, আপনারা খেয়াল করে কাটবেন। এরপর বরবটি নিলাম, বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তারপর যাবে হলো টমেটো, সেটাও আমি একটু চাকা চাকা করে কেটে নিলাম। এরপর মুরগি, সেটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এগুলো নিয়ে এখন কিচেনে চলে যাই। প্রথমে কড়াইতে তেল গরম হতে দিয়ে আমি মশলাগুলো রেডি করে নিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা। এবার তেল গরম হলে আস্তে আস্তে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এবং গোলমরিচগুলো কড়াইতে দিয়ে দিব। এরপর রসুন দিয়ে আমি রসুনটাকে ভালো করে ভেজে নিব। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর মাংসটা দিয়ে দিব। মাংসটা একটু ভালো করে আমি কষিয়ে নেব। আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব, লবণ, আদা এগুলো অ্যাড করতে থাকবো এবং মাংসটা ভাজতে থাকবো। এরপর আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। মশলাগুলো অ্যাড করে আমি কিছুক্ষণ ভালো করে মাংসটাকে ভেজে নেব। এরপরে আমি আস্তে আস্তে একটু পানি দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে আমি আলুটা অ্যাড করব। আলুটা অ্যাড করে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে টমেটো অ্যাড করব। এবার 1.5 মিনিট কষিয়ে মাংসটাকে রান্না হতে দিব। এবার হাঁড়িতে তেল দিয়ে, তেল গরম হলে তাতে একে একে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে চাল দিয়ে দিতে হবে। চালটা হালকা একটু নেড়ে চেড়ে এরপরে 2 রকমের মেশানো ডাল ছিল আমার ভেজানো, ওইটাই দিয়ে দিলাম আমি। এবার এই চাল এবং ডালটাকে খুব ভালো করে ভাজতে হবে, সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন একদম ঝরঝরা হয়ে যাবে, এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। সময় নিয়ে এটাকে আমি ভালো করে ভেজে আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিব এবং গরম পানিটা যখন ফুটবে তখন আমি রান্না করে রাখা মুরগির গোশটা দিয়ে দিব এবং তার সাথে সবজিগুলো আমি দিয়ে দিব। এরপর সবজিগুলোকে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে রান্না করে নেব সময় নিয়ে। খিচুড়িটা যখন 80% কুক হয়ে যাবে, তার উপরে কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে সুন্দর করে কাঁচামরিচটাকেও আমরা খিচুড়ির সাথে মিশিয়ে নেব। দেন আমরা খিচুড়িটাকে দমে দিয়ে দিব 20 মিনিটের জন্য। এর মধ্যে চুলোটা কিন্তু বন্ধ করে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মারিয়ামস মমস কিচেনের রেইনি ডে স্পেশাল খিচুড়ি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।